ভাইরা আমার, নোবেলজয়ী ব্যক্তিকে থাপড়ানোর সুযোগ আসছে। মনে রাখবেন, আন্তর্জাতিক খেলোয়াড় আর নোবেলজয়ী ব্যক্তির স্তর দিতে পারলে, থাপ্পড় দিতে পারলে আপনার নামটাও কিন্তু আন্তর্জাতিক ভাবে অনেক বড় উপরে লেখা হয়ে যাবে। আপনি আমরা সাধারণত যে যত ব্যক্তিটা অসহায়, একজন রিক্সা চালকের গায়ে হাত তুলে আর একজন এসে কি বলে, হে মেয়ে একজন অসহায় মানুষকে মারছেন। অসহায় তো যে কেউ আঘাত করতে পারে, কিন্তু এই যে যত বড় মাপের ব্যক্তি তারে যদি একটা থাপ্পড় দেওয়া যায়, এইটা কিন্তু অনেক বড় একটা সাহসিকতার কাজ, নিজেদের কাছে একটা প্রাপ্তির কাজ। আমরা বাংলাদেশি জাতি, আমাদের গরিব হইতে পারি, আমাদের দেশ ছোট হইতে পারে, আপনি এইগুলো বলতে পারেন, এইগুলো বিষয় নিয়ে আপনি অনেক কিছুই বলতে পারেন, কিন্তু ঐতিহ্যের দিক থেকে, ইতিহাসের দিক থেকে আমাদের আবার কিন্তু জায়গাটা অনেক বড়। দেখেন, বাংলাদেশে বিশ্বে কোনো দেশ পাবেন না যে দেশে ভাষার জন্য জীবন দিতে হয়েছে, যেতে ভাষার জন্য জীবন দিতে হয়েছে এমন দেশ পাবেন না। দেশের মধ্যে হাতে গোনা কয়েকটা দেশ আছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই দেশের সেনাবাহিনী হয়েছে, তার মধ্যে বাংলাদেশ, তিনটা দেশের মধ্যে তার মধ্যে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে জীবন দিয়ে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে স্বাধীন দেশ পাইছে এমন কয়টা দেশ আছে বাংলাদেশ ছাড়া? এই সকল ঐতিহ্য, আর আগামীতে আমাদের জীবনের সুযোগ আসতেছে, আমরা কোন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, একজন নোবেলজয়ীকে থাপড়াবো, তাকে লটকাই দেব, তাকে ব্রাশ ফায়ার করব ইনশাআল্লাহ। যে সুযোগ আমাদের আসতেছে, এখন সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, জুতা দিয়ে ভিড়াবে না খালি হাতে ভিড়াবে, নাকি লটকাই দিয়ে ভিড়াবে, নাকি ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে দেবে। তবে আমার মনে একটু জীবিত রেখা একটু 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 করে মারলে মনের খায়েশটা মেটবে, রাগটা আস্তে আস্তে কন্ট্রোল হবে। আর একবারে হালা মাইরে গেলে তো একবারে মরেই গেল। সুতরাং এখন এই বিশ্বের দরবারে নিজেকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখেন, এটাও আমাদের সামনে একটা অনেক বড় সুযোগ যে আমরা এমন আন্তর্জাতিক মানের একটা খেলোয়াড়কে, এমন আন্তর্জাতিক মানের একটা বড় মাপের হেডোমালা বেডারে, নোবেল পাইছে, নোবেল আলারে আমরা লটকাই দিতে পারছি। এইটা বাঙালি জাতি আগামী ২০০ বছর পরও এটা ইতিহাস হয়ে থাকবে। ২০০ বছর পরেও আমাদের প্রজন্ম থেকে প্রজন্মরা তারা এটা গর্বের সাথে বলবে যে আমাদের পূর্বপুরুষেরা একজন শান্তিতে নোবেল পাইছিল, একটা সে নোবেল পাইছিল, যাকে যে নোবেলটা দেওয়া হয়েছিল সে ছিল একটা কালপিট, সে ছিল একটা জঘন্য। বাংলাদেশের ইতিহাসে তার মতন জঘন্য ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে তার মতন নরখাদক, তার মতন ডেভিল কখনো হয় নাই। যে কারণে আমাদের পূর্বপুরুষেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে ঐক্যবদ্ধ হয়ে এবং রাস্তায় নেমে তাকে লটকাই দিছিল, তাকে ঝুলাই দিছিল, গলায় জুতার মালা দিছিল, জুতা দিয়ে তার মুখে মারছিল। এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে ভাই, এটা সিরিয়াস কথা। এভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। এইগুলো ইতিহাস হয়ে থাকবে, এইগুলো আমাদের পরবর্তী প্রজন্মেরা এই বিষয়গুলোই পড়বে, এইগুলো বই পুস্তকে থাকবে, এই ঘটনা বহুল। সুতরাং আমাদের স্ব জায়গা থেকে এটা তো প্রমাণিত হয়েছে যে ডেভিল ইনুস, এই কালপিট, এই বদমাইশটা আমাদের সাজানো গোছানো বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করে দিছে, কিভাবে বিদেশের কাছ থেকে ডলার আইনা ডিপ স্টেটের মাধ্যমে আমাদের নির্বাচিত সরকারকে জঙ্গি হামলা করে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসার মাত্র ১৭ মাসের ব্যবধানে দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজকে দেশে একজন সংখ্যালঘু ভাই হিন্দু হয়ে যেন তার জন্য বড় অপরাধ হয়ে গেছে, তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কোন একটা কায়দা, চোর সন্দেহ, ধর্ম অবমাননার কথা বলে তাকে হত্যা করা হচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে না। আজকে তোফাজ্জলের মতন ব্যক্তিদেরকে কিভাবে, যারা আধা মেন্টালি, তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। আজকে খালে, পাহাড়ে, পর্বতে, ঝড়ে, জঙ্গলে, বাগানে লাশ আর লাশ, বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে আছে। প্রতিদিন খবরের কাগজ আমরা দেখি ৩ জন ৪ জন করে হত্যার শিকার হচ্ছে গণমাধ্যম কর্মী। আজকে জেল হাজতগুলোর মধ্যে ৮০% ব্যক্তি সেখানে নিরপরাধ, তাদের কোনো অপরাধের সাথে, যে অপরাধে তাদের জেলে বন্দি করে রাখা হয়েছে, এর অপরাধ সে সম্পর্কে জানেই না, কোনো কিছুই জানে না। আমাকে যে প্রায় ২ মাসের অধিক কারাগারে রাখা হয়েছিল, আমি জানতাম না এটা কত হয়, কবে হয়েছে, এই ঘটনা আমি জানতাম না। আমার যখন অভিযোগ আসে আমি জেলের ভিতর থেকে আমি এক একজনের থেকে জানতাম এমন সালে কি ঘটনা ঘটছিল, ১৮ সালে। সুতরাং আমাদেরকে, আমার ভাইরা যারা সহযোদ্ধা ভাইরা রয়েছেন, দুর্বার সাহসিকতার সাথে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা ডেভিল ইনুসকে থাপড়াবো, সেই টার্গেট থাকতে হবে নিজেদের মধ্যে। আমরা তাকে থাপড়াবো, তাকে আমরা ওপেন ঝুলাই দেব, তাকে আদো করে পায়ের নিচে আমরা টুল রাখবো, তাকে জীবিত রাখতে হবে। একটু একটু করে ডেভিল ইনুসকে আমরা নিশ্চিত করে দেবো, একটু একটু করে ওরকে আমরা একেবারে চিরুনি দেবো। ওর মতন খারাপ মনে রাখবেন, তাকে কেউ মুসলমান বলতে পারেন না। তাকে যারা বলে মোহাম্মদ ইনুস, আমি তাদের কাছে প্রশ্ন করব,
এই বেটা তো বিয়ের সময় সে ওই যে যখন রাশিয়ান মেয়েকে বিয়ে করছে তখন খ্রিস্টান ধর্ম সে গ্রহণ করেছিল, এরপরে মুসলমান হয়েছে। কেউ একটা ভিডিও ফুটেজ দেখাইতে পারবেন খ্রিস্টান হয়েছে মুসলমান থেকে, এই প্রমাণ আছে, কিন্তু মুসলমান হিসেবে দেখাতে পারবেন। তাহলে কিভাবে তার নামের আগে আপনারা মোহাম্মদ বলেন? ও একটা নরখাদক, ও ইসলাম বিরোধী, ও জানে না কিভাবে সিজদা দিতে হয়, কিভাবে রুকু দিতে হয়। সে হচ্ছে দেশ বিশ্বের প্রভাবশালী নাকি মুসলমানদের একজন। তাকে কিভাবে তাকে কিভাবে থাপড়াবেন, কিভাবে লটকাবেন? আপনারা দেখেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলছে যে দেশের নোবেল পায় তাকে ওই সাথে সাথে তাকে ব্রাশ ফায়ার করে দেওয়া উচিত, কারণ এইটাই হচ্ছে পশ্চিমাদের এই নোবেল। এই নোবেলটাই হচ্ছে ওদের একটা বিষ। আজকে যতগুলো নোবেল দেখছেন আপনারা, এই যে অং সান সুচি, কি হয়েছে? বছরকে বছর ভিতরে ভরে রাখছে, কি হয়েছে সেই দেশের? জান্তা সরকারকে কি ছিঁড়তে পারছে? কেউ ছিঁড়তে পারছে? সুতরাং আমরা কিভাবে আগামীতে সেই রেকর্ড করব, আগামীতে সেই ইতিহাসে নাম লেখাবো, সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। একজন নোবেল জয়ীকে লটকাই দিয়া, একজন নোবেল জয়ীকে ব্রাশ ফায়ার করিয়া, জুতা দিয়ে মুখে মাইরা, এভাবে ইতিহাসের নাম লেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, সবাই প্রস্তুত থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।